পেঁয়াজের সঙ্গে একটি দুটি জিনিস যদি আপনারা মিশিয়ে বাড়িতে রেখে দিতে পারেন বন্ধুরা, তাহলেই দেখবেন 5 মিনিটের মধ্যেই আপনাদের বাড়ির থেকে মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি পালিয়ে যাবে। বন্ধুরা, অন্যান্য সময়ের থেকে বর্ষাকালে কিন্তু মশার উৎপাত ভীষণ বেড়ে যায়, কারণ চারপাশে জল জমতে শুরু করে। শুধু মশা নয়, এই সময় দেখবেন আরশোলা, টিকটিকি, মাছির উৎপাতও বাড়ে, ইঁদুরের উৎপাতও বাড়ে। আমরা এদেরকে তাড়ানোর জন্য বাজার থেকে কেমিক্যালযুক্ত মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি নিয়ে আসি, ইঁদুর তাড়ানোর জন্য বিষ, আরশোলার জন্য স্প্রে কিনে নিয়ে আসি, যার জন্য অনেকটা টাকা পয়সাও খরচা হয়। কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহারের ফলে আমাদের শরীরে ক্যান্সার, হাঁপানি, অ্যালার্জির মতো রোগ ব্যাধি বাসা বাঁধে। তাই একবার আপনারা ঘরোয়া এই রেমেডিটি ট্রাই করুন, রোগ ব্যাধিও হবে না, মশা, মাছি, ইঁদুর, আরশোলাও পালিয়ে যাবে। পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা, আমরা প্রত্যেকে কিন্তু রান্নাতে ব্যবহার করে থাকি। এই পেঁয়াজে যদি আমরা সঠিকভাবে আমাদের বাড়িতে একটা দুটো জিনিস মিশিয়ে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের বাড়ি থেকে মশা 5 মিনিটে পালিয়ে যাবে। শুধু মশা নয়, ইঁদুর, আরশোলা, টিকটিকিও খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে পেঁয়াজটাকে, এখানে আমাদের একটি এই ধরনের মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিতে হবে। তারপর আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেই আমরা এই ধরনের মশলাগুলো ব্যবহার করে থাকি। দেখুন, এখানে আমি কিছুটা পরিমাণ লবঙ্গ নিয়ে নিচ্ছি। লবঙ্গের গন্ধ ভীষণ স্ট্রং হয়, আর লবঙ্গ বাড়ি থেকে কিন্তু মশা, টিকটিকি, আরশোলা তাড়াতে সাহায্য করে। এখানে আমি একটি পাত্র নিয়ে নেব, পাত্রের মধ্যে 3-4টে লবঙ্গ নিয়ে নিলাম। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। আমি এখানে যে লবঙ্গগুলো নিয়েছি, লবঙ্গটাকে হালকা করে একটু থেতো করে নেব। মানে একেবারে পাউডার করার প্রয়োজন নেই, হালকা করে একটু থেতো করে নিলেই লবঙ্গর যে গন্ধটা সেটা কিন্তু খুব ভালোভাবে বের হবে। এর জন্য এইভাবে একটু থেতো করে নিচ্ছি। এই দেখুন, এখানে আমি লবঙ্গটাকে এই যে ভালো করে একটু থেতো করে নিলাম গন্ধটা ভালোভাবে বের হওয়ার জন্য। এবার আমি নিয়ে নিয়েছি কর্পূর। আমরা পুজোতে যে কর্পূর ব্যবহার করি, সেই কর্পূরটার সঙ্গে এই যে থেতো করে নেওয়া লবঙ্গটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমাদের খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর যে জিনিস ব্যবহার করছি দেখুন, প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রাকৃতিক, তাই এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সা খরচা করারও কিন্তু প্রয়োজন পড়বে না। এখানে আমি আরও একটি জিনিস ব্যবহার করব বন্ধুরা, সেটা হলো জোয়ান। গ্যাস অম্বল কমানোর জন্য যে জোয়ান আমরা খাই, সেই জোয়ানের গন্ধটাই কিন্তু মশা, বাড়ির থেকে টিকটিকি, আরশোলা তাড়াতে, এমনকি ইঁদুর তাড়াতেও ভীষণ সাহায্য করবে। এখানে আমি কিছুটা পরিমাণ জোয়ানও ব্যবহার করছি। আপনারা গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন। যে জিনিস ব্যবহার করলাম প্রত্যেকটা জিনিসই কিন্তু বাড়ির থেকে আমাদের মশা 5 মিনিটেই দূর করবে, সেই সঙ্গে আরশোলা, টিকটিকিও তাড়াতে সাহায্য করবে। আপনারা চাইলে এরকম শুকনো উপকরণ তৈরি করে কোনো কৌটোয় ভরে রেখে দিন, রোজ রোজ তৈরি করতে হবে না। এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। দেখুন, তেলটা দিয়েও ভালো করে না এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা এখানে কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, আমাদের যে পেঁয়াজটা আমরা রেখেছিলাম, এই পেঁয়াজটাকে আমরা এবার নিয়ে নিচ্ছি। এখানে আপনারা এই ধরনের ডিপ কালারের পেঁয়াজই ব্যবহার করবেন, কারণ ডিপ কালারের পেঁয়াজের গন্ধটা ভীষণ স্ট্রং হয়,
আর এই গন্ধটাই কিন্তু আমাদের দরকার বাড়ির থেকে মশা, আরশোলা, এমনকি টিকটিকি তাড়ানোর জন্য। পেঁয়াজটার মাঝখানটায় দেখুন আমি এইভাবে একটু ফাঁকা করে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে ফাঁকা করে নিতে হবে, তাহলে পেঁয়াজের যে গন্ধটা সেটাও কিন্তু ভালোভাবে বের হবে। আর রোজ রোজ আপনাদের পেঁয়াজ নিতে হবে না, একটি পেঁয়াজ আপনারা 5-6 দিন ব্যবহার করতে পারবেন। এই যে আমরা পেঁয়াজটাকে ফাঁকা করে নিয়েছি, মিশ্রণটা যেটা তৈরি করলাম সেটাকে আমরা পেঁয়াজের মধ্যে এইভাবে ভালো করে দেখুন ভরে নেব। যে এইভাবে আমি পেঁয়াজটার মধ্যে ভালো করে ভরে নিলাম। এবার আমি সলতে নিয়ে নিচ্ছি। সলতেটাকে কি করব, এই যে তেলটা রয়েছে ডুবিয়ে নেব এই সলতেটাকে। এবার আমি এর ঠিক মাঝখানটায় এইভাবে রাখবো। তৈরি হয়ে গেল। আর বাকি এখানে কিছুটা মিশ্রণ রয়েছে, এই মিশ্রণটাকেও ফেলবো না, আমি কিভাবে ব্যবহার করতে হবে পরে বলবো। বাড়িতে যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে তখন আপনারা কি করবেন, এই ধরনের একটি প্রদীপ জ্বালিয়ে নিন। এর মধ্যে যে উপকরণ ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিস আমাদের বাড়ির থেকে মশা তাড়াতে সাহায্য করবে। সেই সঙ্গের গন্ধ, যেহেতু কর্পূর, জোয়ান, লবঙ্গ, এমনকি পেঁয়াজের গন্ধ বাড়ির থেকে কিন্তু আমাদের মশা তো তাড়াবেই, আরশোলা ইঁদুরও তাড়াতে সাহায্য করবে। প্রত্যেকটা ঘর বাড়িতে এটাকে আপনারা দেখিয়ে নিন। বাড়িতে ছোট বাচ্চারা ঘুমালে বা পড়াশোনা করলে সেই সব জায়গায় এই প্রদীপটাকে আপনারা জ্বালিয়ে 10 মিনিটের জন্য রেখে দিন। প্রত্যেক দিন আপনারা এর মধ্যে আর একটু করে তেল দেবেন আর এই মিশ্রণটা দেবেন আর এই প্রদীপটাকে জ্বালাবেন। একটি পেঁয়াজ ধরুন আপনাদের 5-6 দিন চলে যাবে, কারণ রোজ রোজ পেঁয়াজটা চেঞ্জ করার দরকার পড়বে না। একবার করে দেখুন কত সহজেই এই ধরনের পোকামাকড়গুলোকে আপনারা বাড়ির থেকে তাড়িয়ে ফেলতে পারবেন বন্ধুরা। এমনকি এটাকে জ্বালিয়ে ঘরের কোণায় 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিন। ব্যাস, বাজার থেকে কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না মশা, আরশোলা, টিকটিকি তাড়ানোর জন্য। বাকি যে মিশ্রণটা রয়েছে সামান্য পরিমাণ, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা শ্যাম্পু। আমাদের বাড়িতে যে শ্যাম্পু থাকে এখানে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। শ্যাম্পুটা দিয়েও দেখুন খুব ভালো করে এটাকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে এইভাবে মেশাতে হবে। আর এটাকে আপনারা বেশি পরিমাণে তৈরি করেও নিতে পারেন এইভাবে। সবার প্রথমে কি করব, এখানে আমি একটি স্প্রে বোতল নিয়ে নিয়েছি, 1 গ্লাস পরিমাণ জল নেব। দেখুন 1 গ্লাস জলের জন্য কিন্তু 1 চামচই যথেষ্ট। অল্প পরিমাণে আছে বলে আপনারা ভাববেন না যে এটাতে আবার বাড়ি থেকে মশা চলে যাবে নাকি। হ্যাঁ, এতে রয়েছে কর্পূরের গন্ধ, সেই সঙ্গে লবঙ্গ, জোয়ানের গন্ধ আর শ্যাম্পুর একটা সুন্দর মিষ্টি গন্ধ, যেটা বাড়ির থেকে দ্রুত তাড়াতাড়ি মশা তাড়াতে সাহায্য করবে। এটাকে আপনারা যে কোনো জায়গায় স্প্রে করে দিতে পারেন, পর্দা, জানলা, দরজাতে, ঘরের আনাচে কানাচে, বেসিন, সিঙ্কের নিচে এটাকে আপনারা স্প্রে করে দিন। দেখুন এর গন্ধের কারণে কত সহজেই সেই সব জায়গাতে ইঁদুর, আরশোলা, টিকটিকি লুকিয়ে থাকতে পারবে না, চলে যাবে। আপনাদের বাজার থেকে কেমিক্যালযুক্ত স্প্রে কেনার প্রয়োজন আর পড়বে না।